প্রতিটা মায়ের না বলা কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুনলে এমনিতেই চোখের পানি চলে আসে। মা সন্তানের ভালোর জন্য হাজারটা দুঃখ কষ্ট লুকিয়ে রেখে আপনার সামনে সে হাসি মুখে কথা বলে গেছে, যেন সন্তানরা কিছু বুঝতে না পারে। মা হচ্ছে এমন, যেই জিনিসটা আপনি পছন্দ করবেন সেটা হচ্ছে সে নিজে না খেয়ে আপনার জন্য রেখে দিবে, বলবে আমি খাইছি তো, আমি খাইছি, আমি আর খাম না। আমার গভীর কথায় তাকে কষ্ট দিয়েছে, তাও তিনি হাসি মুখে এড়িয়ে গেছেন। মা তার নিজের স্বপ্নগুলো তোমার স্বপ্নে ধীরে ধীরে ভরিয়ে দিয়েছে। তোমার জন্য সে ভালো মা হয়ে ওঠার চেষ্টা করেছে। রাতে তুমি ঘুমিয়ে থাকলে কতবার জেগে তোমার খোঁজ নিয়েছে, তুমি কিভাবে শুয়েছো, ভালো আছো কিনা, তোমাকে মশায় কামড়ালো কিনা, ঠিকঠাক মতো শুয়েছো কিনা, তোমার পানি লাগবে কিনা, সে বারবার হচ্ছে আর কিছু প্রয়োজন হয় কিনা হাতের কাছে সব কিছু রেখে গেছে। এবং হচ্ছে তোমার যাতে ভালো হয়, যার কারণে সে হাজার চাওয়া পাওয়া চাহিদা সব কিছু বিসর্জন দিয়ে তোমার পছন্দের জিনিসটা সে পূরণ করে দিয়েছে। এমন একজন মানুষ, তোমার চিন্তায় সে সারাক্ষণ চিন্তিত থাকে, যদিও সেটা দেখায় না, কিন্তু তার মনে তোমাকে নিয়ে অনেক চিন্তা। সে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করে যেন তোমার সব কিছু ভালো হয়, তুমি যেন ভালো থাকো, তোমার সব কিছু যেন সফল হয়। একটা সময় তিনি তার গর্বে তোমাকে বহন করেছে, এখন সে সারা জীবন তার হৃদয়ে তোমাকে বহন করে বেড়াবে। এটাই হচ্ছে মা। আসলে মায়েদের ভালোবাসা, মায়েদের আত্মত্যাগের কথা বলে শেষ করা যাবে না, কারণ সেটা আপনি রাত দিন 24 ঘন্টাও যদি বলেন তবুও শেষ হবে না, সারা জনম বললেও শেষ হবে না। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। তো এইখানে কোটাকাটি করে একবারে চলে যাচ্ছি রান্না করার জন্য। শেফালি এখনও আসে নাই, তো আসলে থালাবাটি ধোবে, ওই পাশে থালাবাটি আছে জমানো। যাই হোক, এখানে গরুর মাংস আর হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। এই যে আমার তেজপাতা গাছ থেকে কিন্তু আমি তেজপাতা চিড়ে নিলাম, কারণ হচ্ছে আমার শুকনা যে তেজপাতা প্রায় শেষ হয়ে আসছে, অল্প আছে। এখন সব কিছু মশলাপাতি দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিব। গরুর মাংস রান্না করতে তেমন একটা ঝামেলা লাগে না। মশলাপাতি দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ টেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে একবারে বসিয়ে দিবেন, কোনো ঝামেলা নাই। চুলার আঁচটাকে মিডিয়াম করে দিবেন। এরপর হচ্ছে বারবার একটু নেড়ে দিতে হবে আর কি, শুরুতে না, যখন মাংস গা থেকে পানিটা ছাড়বে তখন আর কি। ফার্স্টে অবস্থায় কমই নাড়তে হয়, যখন হয়ে আসে তখন একটু বেশি নাড়তে হয়। এই তো আমি মাছের গায়ে হচ্ছে হলুদ গুঁড়া, অল্প পরিমাণে মরিচ গুঁড়া, লবণ মাখিয়ে এখন ভেজে নিব। তো এইভাবে করে পাঙ্গাস মাছ ভেজে রান্না করব, করলা ভাজি আর হয়েছে এই তো গরুর মাংস। তো ওই মাংসর গা থেকে কিন্তু অনেকটা পানি চলে আসছে, ওই পানি দিয়েই কষানো হয়ে যাবে, আলাদা করে কোনো পানি দিতে হবে না। যখন আমরা জলের পানি দিব সেটা হচ্ছে আলাদা, ভালো মতো কষানো হলে ওই জলের পানিটা দিতে হবে আর কি। মানুষ কেন জানি মায়ের সাথে জোর খাটিয়ে যেই কথাগুলো বলতে পারে, আর কারো সামনে এরকম শর্টকাটে জোর দেখিয়ে খামখেয়ালিভাবে, মানে সবভাবে মাকে বলা যায়, কিন্তু অন্য মানুষের সাথে সুরটা সেরকম থাকে না। মানুষের সামনে তখন সুর থাকে অন্যরকম, আর মায়ের সাথে যত রাগ অভিমান, মানে যা কিছু আছে, ওই যে শেফালি আজকে হচ্ছে আসছে, তো আয়সা রাগ দেখাইতেছে ওর মার সাথে নাকি ও ঝগড়া করছে। তো ওর মা যে এই প্রত্যেকের মা কিন্তু একই, মায়েদের সাথে ঝগড়া করা ঠিক না। আসলে আমরা ভুল করি অনেকেই, মায়ের সাথে চড়া গলায় কথা বলে ফেলি, এটা কিন্তু একদমই ঠিক না। তো এই তো এখন তাকে আমি হচ্ছে বুঝালাম যে এইসব করো না। তো সেই কথাগুলি হচ্ছে আপনাদের মাঝে সেইভাবে হয়তো বা তুলে ধরতে পারিনি, যেভাবে ওকে বুঝাইছি আমি একটু অন্যভাবে গুছিয়ে বলতে পারিনি। তো সবসময় ওকে আমি বুঝাই, ওরও একটি মেয়ে হয়েছে, এখনও শেফালি কিন্তু নানি হয়ে গেছে,
শেফালির নাতি হয়েছে, ওই নাতির বিষয় নিয়েই হচ্ছে ওর মার সাথে প্রত্যেক দিন কাজে আসে আর বলতেছে ওর মা এই করছে হে করছে। আমি কি যেদিন থাকবো না সেদিন বুঝবি। তোর মা ছিল যার কারণে তোর ভাইকে থেকে চায়া টায়া টাকা টুকা নিয়ে তোকে দিল, তোর মেয়েকে সিজার করিয়ে বাসায় আনতে পারছস। আমরাও হেল্প করছি, তবে সেই টাকায় কি হতো? তোমার মা সামর্থ্য অনুযায়ী ভাইদের কাছ থেকেও টাকা এনে দিচ্ছে। ওরা ভাইরাও সেরকম অবস্থাশালী না, গরিবই, তারপরও যতটা পারছে এই আর কি বললাম, ওকে অনেক বুঝাইলাম। তারপর তো খাওয়া দাওয়া করলাম, করাটোরা শেষ করে এখানে মানে নিচেই কিন্তু মেলাটা, বাসার নিচে, তো সেখানে চলে গেছি। এখান থেকে হচ্ছে ওই যে আপনার ভাইয়াকে সকাল বিকাল মগ দিয়ে চাহা দিতে হয়, তো দিলাম তাকে একটা মগ আনছি। মগগুলো যেহেতু বেশি ব্যবহার করা হয় যার কারণে ভেঙে যায়। সব কয়টা মগ ছিল আমার কপি মগ, কপি আনা হয়তো বড় কপির সাথে কিন্তু লাল মগ থাকে। আর মেয়েদের প্রাইস এই মগগুলো ভেঙে প্রায় শেষ হয়ে গেছে, যদিও সেগুলো ভাঙা ঠিক না, তবে আছে 2 মেয়ে 2টা আছে, আর সবগুলো ভেঙে শেষ হয়ে গেছে। ভাবলাম এত সুন্দর ওদের স্মৃতিগুলো আমি ভেঙে ফেললাম, এটা ঠিক হয় না, আর ভাঙবো না, যেই কয়টা আছে থাকুক। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।